52 সালে স্বাধীন ভারতে প্রথম ভোটাভুটি হয়েছে। আপনার আমার দাদুর লিস্ট খুঁজলে পাওয়া যাবে। ভয় পাবার কি আছে? কি আছে, ভয় করছেন কেন? আপনার আমার দাদুর ভোটার লিস্ট 1952 সালের আছে। রাকেশের দাদু ভোট দিয়েছে, সৌমদীপের দাদু ভোট দিয়েছে, আমার দাদু ভোট দিয়েছে, সেই লিস্ট আছে। তো ভয়ে পেয়ে কি আছে? ভয় আপনাকে আমাকে খাওয়ানো হচ্ছে। আসল মুদ্রা কোশ্চেন থেকে আপনাকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন, এই প্রশ্ন করতে না পারেন। এই যে কদিন আগে গেল না ধানতেরাসের উৎসব, হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস এটা যে ধানতেরাসের দিনে সোনা গহনা কিনলে দাম তাদের লক্ষ্মী লাভ হবে। 1,28,000 টাকাতে সোনা কিনতে হয়েছে। আর 2014 সালে 10 ভরি 10 গ্রাম 10 ভরি না 10 গ্রাম 10 গ্রাম 24 ক্যারেটের সোনার দাম ছিল শুধু 28,000 টাকা। আর এখন 1,28,000 টাকা। তাহলে হিন্দু ভাইরা তো প্রশ্ন করবে, রমজান মাসে মুসলমান ভাইরা যেমন প্রশ্ন করে ফলের দাম বাড়ছে কেন, এই প্রশ্ন না করে সেই জন্য এই সব করে শুধু লাইনে দাঁড়াও। আমি বলবো সকালে উঠে মাঠে না গেলে সংসার চলবে না। সকালে উঠলে ভ্যানটা না নিয়ে ওই বাজারে গেলে সংসার চলবে না। কাজে না বেরোলে সংসার চলবে না। এমনও দিন আমাদের এখানে আছে। তাহলে টেনশন নেওয়ার কি আছে? এটা ছেড়ে দেন, আমাদের উপরে ছেড়ে দেন। কি বললাম? এসআইআর আমাদের উপরে ছেড়ে দেন, আমরা বুঝে নেব। সারাদিন কাজ করুন, সন্ধ্যাবেলা যখন বিকালে বাড়ি ফেরেন দুপুরের পরে গোসল টোসল করে গায়ে তেল দিয়ে, শীতকালের সময় গায়ে তেল দিয়ে চকাচক করে মাথায় তেল দিয়ে মাথা আঁচড়ে মাঞ্জা দিয়ে এসে রাহুলকে বলেন। কি বলবেন? রাহুলকে, এই ভাইজান বলে গেছিল আমারটা একটু দেখে দে তো, এইভাবে বলবেন। কি বলছি? পারবেন তো নাকি? সারাদিন কাজ করবেন, সন্ধ্যাবেলা এসে আবু তালেব ভাইকে বলে, মুতালেব ভাইকে, ভাইজান এসে রক্তদান শিবিরে বলে গেছে আমার হোটেল লিস্টের নামটা কিভাবে খুঁজবো, এ খুঁজে দেবে। ওদের ইনজামকে বলবেন, এদেরকে বলবেন, যা আছে আমাদের আছে, কুতুব ভাইরা আছে, এদেরকে বলবেন, আমাদের হাসান ভাই কোথায়, এনাদেরকে বলুন, এনারা খুঁজে দেবে আপনাদের, নিশ্চিন্তে থাকুন। আপনাদেরকে এই নাম খোঁজার জন্য মোবাইল টানাটানি হিসেবে কিচ্ছু করতে হবে না। আমি তাদের কথা দিয়ে যাচ্ছি, খুঁজে দেওয়ার দায়িত্ব কাদের? এদের। ভোটের সময় আপনার ভোটটা তো মজাই সেরা নেবে। কি গো, ভোটটা নেবে তো? যদি আপনার ভোটটা নেওয়ার ধান্দায় থাকে তাহলে আজকে খুঁজে দেওয়ার দায়িত্ব এদেরকে নিতে হবে। ভুল বলছি নাকি? ভোটটা যখন নেবো ভাবছি 26-এ আমরা ভোটটা নিয়ে আমরা বিধানসভায় যাব, তাহলে যার ভোটটা নিয়ে বিধানসভায় যাব তার ভোটার লিস্ট ঠিকঠাক আছে না আছে তাহলে খুঁজেটা কে দেবে? আমি দেবো। এদের কাছে বললেন এটা করে দেবে, নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ সকলকে।